এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে ব্লগটা স্টার্ট করছি। ছেলেকে হাফ খাওয়ানো হয়ে গেছে, আজকে ছাতুবেলা ব্রেকফাস্টে দিয়েছে। চলো দেখতে থাকো ব্লগটা। আর কি গরম পড়েছে, মানে বৃষ্টিটা কালকে হলো অল্প একটু হয়ে, তারপর একদম আরও গরম বাড়িয়ে দিল। এখন যদি বর্ষাটা নামে তাহলে একটু স্বস্তি পাওয়া যায়। ও মা, আজকে কি রান্না করছো? মাছ ভাজা, মাছের ঝোল। এই যে মাছ, গরমে সব মাছ ভেসে গেছে। আলু দেবো? না, বেশি দিও না। মাছে নুন মাখাচ্ছে, মাছ ভাজবে। ঠিক আছে, গরম হয়ে গেছে। দিয়ে দাও, দিয়ে দাও। বলবো কেন? দিয়ে দেখ, কালকে সন্ধ্যেবেলায় তো ভেবে রেখে দিয়ে। তো ছেলেকে ছাতুগলাটা খাইয়ে নিচ্ছি। তো খাওয়ানো হয়ে গেলে আমি ব্রেকফাস্টটা আজকে করে নেবো। আজকে ব্রেকফাস্টেই আমি পাউরুটি, ডিম টোস্ট হয়েছে। তো চলো, আর ফ্রিজে জলের বোতলগুলো ভরেছিলাম, ওগুলো ঢুকিয়ে রাখলাম। তো এখন বাজে হচ্ছে 12:30, ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন তোমার ছেলেকে চান করাবো, মা চান করিয়ে দেবে। আমি বিছানাটা এখানে পরিষ্কার করে নিই, বিছানা একদম অগোছালো অবস্থা। তো চলো দেখতে থাকো ব্লগটা। যা নিচে নেমে দিদির কাছে চলে যা, যা যা নিচে নেমে যা, যা চলে যা, বিছানা ঝাড়বো, চলে যা। বাবাকে বল ডাক, বাবাকে ডাক, বাবাকে ডাক, বাবাকে বল এসো আমাকে নিয়ে যাও। টানি হয়ে গেল আপুর। সাবান মেখে চান করিস গুনে দেয়। তো এখন একটু আমি স্নান করে আমার স্কিন কেয়ারটা করে নেবো, কারণ সেলফ কেয়ার করাটা ভীষণ প্রয়োজন নিজের জন্য, তাও আবার একটা বাচ্চাকে সামলে। তো এখন ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আজকে একটা দারুণ ফেস ওয়াশ ইউজ করেছি, খুবই ভালো, রিভিউ তো ভালোই দেখেছি, সবাই প্রমোটও করে। তো এখন পন্ডসের ময়শ্চারাইজারটা মাখছি, অ্যান্ড দেন সানস্ক্রিনটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এবার মাখবো হচ্ছে সানস্ক্রিন। এখানে আমি ল্যাকমির টিন্টেড যে সানস্ক্রিনটা আছে, টিন্ট খুবই কম, একদম ন্যাচারালভাবে স্কিনের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো ল্যাকমির এই টিন্টেড সানস্ক্রিনটা ইউজ করছি। আর একদমই লাইট ওয়েট, এটা একদম নন গ্রিসি, তোমরা খুব ভালোভাবে ইউজ করতে পারো। একদম আমার স্কিন অয়েলি স্কিনেও খুব ভালোভাবে যায়। দেখছো টিনটা খুবই লাইট বেস, মানে একদম হোয়াইট কাস্ট যে থাকে অনেক সানস্ক্রিনে, সেটা রাখবে না, এদিকে স্কিনের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো আমার তো এটা খুবই ভালো, এটা নিউ পারচেস করেছি। আগে আমি লোটাসেরটা ব্যবহার করতাম, তবে আমার লোটাসেরটাই বেশি ভালো লাগে। এটাও ভালো, কিন্তু লোটাসেরটা আমার বেশি ভালো লাগে সানস্ক্রিন হিসাবে। লোটাসের যেটা টিন্টেড সানস্ক্রিন হয় ওইটা। তো চলো এখন দেখতে থাকো ব্লগটা। আমি এক্ষুনি যে ভিডিওটা করলাম, শর্টটা নিলাম, ওটা চেক করছি। আর এত নিজের ভিডিও দেখতে, মানে নিজেকে দেখাচ্ছে, এটা দেখতে এত পছন্দ করে, মানে যখনই আমি চালাবো, ব্লগ চালাবো, তখনই এসে এখানে দাঁড়িয়ে পড়বে, যেখানেই থাকুক শুনতে পেলেই দাঁড়িয়ে পড়বে। দেখো
সব সময় বদমাইশি করে যাচ্ছে, সব সময়। তো আমি চান টান করে একটু স্কিন কেয়ার করে নিলাম, এটা সিঁদুর পরবো, দেন এখন পুজো করব। আর এইদিকে এই বাঁদরটা উঠে পড়েছে, এখন তাণ্ডব করা শুরু করে দিয়েছে। আরে সকাল থেকে যে কি পরিমাণ জ্বালিয়েছে, মানে ওটা বলার কথা না। তো আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এত গরম, চানটা করলে ওটাই একটা শান্তির জায়গা। আর আমার স্কিনটা একটু গ্লো গ্লো করছে। আজকে একটা নতুন ফেস ওয়াশ অর্ডার করেছিলাম, এটা হচ্ছে মামাআর্থের ভিটামিন সি। আমি ইউজুয়ালি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের মর্নিং এনার্জি ওইটাই ইউজ করি, তো এটা ভালো ডিলে ছিল, তো এটা নিয়ে নিয়েছি। এটা ইউজ করার পর দেখছি স্কিনটা একটু বেশি ফ্রেশ লাগছে অ্যান্ড গ্লোই গ্লোই লাগছে। এমনি ফেস ওয়াশটা খুবই ভালো। এটার মধ্যে ভিটামিন সি রয়েছে, তো এই গরমের জন্য তো এটা খুবই ভালো, সানট্যান রিমুভ করতে হেল্প করবে। তার সাথে টারমারিক রয়েছে, ভিটামিন সি রয়েছে, অ্যান্ড এটা সালফেট ফ্রি অ্যান্ড মেড সেফ। তো এই হচ্ছে প্রাইস, সেলফ লাইফ, এর জন্য সব কিছু লেখা রয়েছে। তো এটা ভালোই হবে আশা করি, অ্যান্ড ইউজ করে তো ভালোই লাগছে। তো ছেলেকে লাঞ্চ করানো হয়ে গেছে, এখন চলো আমি লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি করে। আজকে মাছের ঝোলটা এত টেস্টি হয়েছিল যে বলার কথা না। এখন বাজে হচ্ছে বিকেল 4টে, কি পরিমাণ ঝড় উঠেছে দেখো, কালবৈশাখী হচ্ছে। ও, আকাশ পুরো কালো হয়ে গেছে, টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। তো এখন বানাবো হচ্ছে পিৎজা, রাত্রি 12টা বাজে। আমি এই জাস্ট চপ খেলাম, আলুর চপ। খুব খিদে পেয়ে গেছিলো, ছেলে খাবার গরম করলাম এইসব করতে করতে। আর এমনিতেই তো সন্ধেবেলা ছেলে ঘুমোয়, আমরাও শুয়ে পড়ি, আর উঠতে উঠতে একটু রাত্রি হয়ে যায়। 9:30-10টার সময় উঠে ছেলেকে সেরেল্যাক খাওয়াই, এই করতে করতেই আবার ছেলের খাওয়ানোর টাইম হয়ে যায়। তো আমি জাস্ট খেলাম, এখন পিৎজা বানাবো। হোমমেডভাবেই বানাবো, কারণ পিৎজা সস টস কিছু নেই। যতটুকু নিজের মতো পারবো সেটুকু করব, টেস্টি ইয়ামি বানানোর চেষ্টা করব। তো আমি প্রফেশনাল নই, প্লিজ জাজ করো না। যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করব, যাতে টেস্টি হয়, এটাই জাস্ট মেন ব্যাপার। তো চলো পিৎজা করাটা স্টার্ট করি। পেঁয়াজ ক্যাপসিকামটা কাটবো, আর আগে থেকেই পিৎজার ডোটা করে রেখে দিয়েছিলাম, কারণ যখনই পিৎজা করবে সেটা সকালবেলা মেখে রেখে দিলে বেশি ভালো হয়। ওই টক দই, তার মধ্যে চিনি, অল্প একটু চিনি, আর তোমার খাওয়ার সোডা আর বেকিং পাউডার, ওইটা দিয়ে ফার্মেন্ট করে ভালো করে মাখিয়ে রাখতে হবে ডোটা একটু নরম নরম করে। তো আমি মাখিয়ে রেখে দিয়েছি, ওটা ভিডিও আর করা হয়নি সকালবেলা। তো চলো পিৎজাটা বানানো যাক তাড়াতাড়ি। এই হচ্ছে পিৎজার ডোটা, এটাকে দেখো কি সুন্দর এ হয়েছে, ফুলেছে। এটাকে এরকম করে রেখে দিয়েছিলাম, এবার এটাকে দেখেছো ব্যাপারটা, এবার এটাকে গুলি করব, যেরকম রুটির গুলি করে। একটু ময়দা দিতে হবে, নালে করাটা ডিফিকাল্ট। তো পিৎজাটা বানানোর জন্য আমি এখানে আগে বাটারটাকে মেল্ট করে নিলাম কিছুটা, দিয়ে আগে তাওয়াটা গরম করে নিয়েছি, তারপর বাটারটা মেল্ট করেছি, নাহলে তো বাটার ব্রাশ হতে চায় না। তো এবার একটু ময়দা ছিটিয়ে দিলাম, তাতে একটা বাটারের মধ্যে ময়দার ভাজা ভাজা যে গন্ধটা হয়, ওটা খুব একদম পিৎজার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো পিৎজার ডোটা বানিয়ে নিয়েছি, একটু বড় করেই ডোটা করেছি, করে এটাকে রুটির শেপের মতো প্যানের মধ্যেই রেডি করে নিলাম। এবার ওপরে টপিংসগুলো দেব, আর এটা আগে প্রথমে একটু ফুটো ফুটো করে নেবে, ছুরি দিয়ে হোক কি কাঁটা চামচ দিয়ে হোক। তাতে কি হয় বলো তো, পিৎজাটা যে ফুলে ওঠে, টেস্টটা ভালো লাগে না। একটু সাইডগুলো ফুলবে, মাঝখানটা চ্যাপ্টা থাকবে, এটাই তো পিৎজার মেন ব্যাপার। তো আমার কাছে তো বললামই পিৎজা সস নেই, তো আমি টমেটো সস দিচ্ছি।
টেস্ট হওয়া নিয়ে কথা। আমাকে যে একদম বাইরের মতো বানাতে হবে তার তো কোনো মানে নেই। তো এখন টমেটো সসটা দিয়ে নিয়েছি, দিয়ে এবার এটাকে স্প্রেড করে দেবো চামচ দিয়ে। দেন যে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো একদম ডুমু ডুমু করে কেটে রেখেছি, যেরকম পিৎজাতে দেওয়া হয় টপিংসে, সেগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবো। আর চিকেনগুলো যেগুলো ভেজে ভেজে রেখেছিলাম সেগুলোকে টপিংসে দিয়ে দেবো, দিয়ে তার ওপর দিয়ে একদম আমুলের যে চিজ স্লাইসগুলো রয়েছে, আমার কাছে ওটাই ছিল, তোমরা মজরেলা চিজ দিতেই পারো। আমার পার্সোনালি মজারেলা চিজটা বড্ড স্টিকি স্টিকি লাগে, একদম ভালো লাগে না। তো আমি এখানে আমুলের এই চিজ স্লাইসগুলোই ব্যবহার করেছি। এটার টেস্টটাও ভালো আসে, একটা ক্রিমি ক্রিমি ব্যাপারটা। চিকেন যেগুলো পিৎজার টপিংসে দেব, তো এগুলোকে যেরকমভাবে চিকেন করে সেরকমই একটু বেশি তেল দিয়ে ফ্রাই ফ্রাই মতো করে রেখে আজকে আমি এই চিজ স্লাইসটা ব্যবহার করছি, আমুলের A+। তোমরা কি খেয়েছো? আমি আমুলের নর্মাল চিজটা খাই, তো এইটা এবারে পেলাম, তো এইটা এবারে নিয়েছি। তো এগুলোকে একদম রেডি করে নিয়েছি পিৎজাটাকে। এবার এটাকে আমি একদম লো ফ্লেমে 10 মিনিট মতো রেখে এটাকে কুক করে নেবো। আর কি ডিলিশিয়াস দেখতে হয়েছে, জাস্ট দেখো। পিৎজাটা রেডি হয়ে গেলে অরিগ্যানো চিলি ফ্লেক্স দিয়ে একদম টেস্টি টেস্টি পিৎজা, একদম রাস্তার মতো দেখতে হয়েছে, তো খুবই ভালো হয়েছে। কেমন খাচ্ছ পিৎজা? একটু জোরে বলো। ভালো। তো আজকের ব্লগটা বাস এখানেই রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, টাটা, বাই বাই।